নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। তো এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে, সেগুলি তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। তো প্রথমেই বলে দিই, ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে, চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে গতকাল আই লিগ 3 চ্যাম্পিয়ন হলো ডায়মন্ড হারবার এফসি। 2.5 বছর বয়সী ক্লাবটির ইতিহাসে এটিই প্রথম ট্রফি। প্লে অফে গ্রুপ শীর্ষে থেকে আগেই এই মরশুমে আই লিগ 2-এ খেলা নিশ্চিত করেছিল তারা। আগামীকাল নৈহাটি স্টেডিয়ামে প্লে অফে দুই গ্রুপ চ্যাম্পিয়নদের মধ্যে হওয়া ফাইনালে মিজোরামের চানমারি এফসিকে 1 গোলে পরাজিত করল কিভু ভিকুনার দল। ম্যাচে 30 মিনিটে রাঘব গুপ্ত বিজয়ী দলের হয়ে একমাত্র গোলটি করেন। এরপর চানমারি এফসি গোল করার পরিশোধের অনেক চেষ্টা করলেও দারুণভাবে রক্ষণ সামলেও ও প্রতি আক্রমণ সানিয়ে এই ব্যবধানে ধরে রেখে ট্রফি জিতে নেয় ডায়মন্ড হারবার এফসি। তো ডায়মন্ড হারবার এফসি গতকাল তারা আই লিগ 3 চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের চ্যানেলের তরফ থেকে ডায়মন্ড হারবার এফসির জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। এটাই চাইবো যে ডায়মন্ড হারবার এফসি যেন তারা ভবিষ্যতে আরও উন্নতি করতে পারে। এরপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে আমাদের ভারতীয় জাতীয় দলের ভিয়েতনামের সঙ্গে যে খেলা আছে, তো সেই খেলা শুরু হওয়ার আগে ভারতীয় ফুটবলের জাতীয় দল তারা প্রস্তুতি সফরে আছে। তো ভারতীয় প্লেয়ারদের নিয়ে ভারতীয় জাতীয় দলের হেড কোচ তিনি কী বলেছেন সেটাই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তিনি জানিয়েছেন যে খেলোয়াড়রা আমাদের দর্শন ভালোভাবে বুঝতে পারবে। দেখা যাক এই সময় যথেষ্ট কিনা। তবে জাতীয় দলের ম্যাচের আগে কয়েকটি সেশন থাকা প্রয়োজন। রবিবার জাতীয় দলের ফুটবলারদের খেলা দেখার পর তিনি জানিয়েছেন যে আজ খেলোয়াড়দের মনোভাব ভালো ছিল। ওদের মধ্যে কয়েকজন মোহনবাগান ও ইস্টবেঙ্গল দলের খেলোয়াড় যারা গতকালই ম্যাচ খেলেছে, এমনকি এফসি গ আগের দিন ম্যাচ খেলেছিল, তাদের ইতিবাচক মনোভাব আমার পছন্দ হয়েছে। ফিফা ক্রমতালিকায় 116 নম্বরে থাকা প্রতিপক্ষ সম্পর্কে মানলো বলেন, ভিয়েতনামও আমাদের মতো একই পরিস্থিতিতে রয়েছে। তাদের লিগেও 4-5টি ম্যাচ হয়েছে। তারা আমরা দুই পক্ষই একই অবস্থা। ভারতীয় দলে কয়েকজন নতুন মুখ রয়েছে। তিনি এও বলেছেন যে একটি ম্যাচ কমে যাওয়ায় ভারতীয় দলের ফুটবলাররা আরও কয়েকদিন বেশি একসঙ্গে অনুশীলন করতে পারবেন। এর ফলও খারাপ হবে না। তবে ম্যাচ প্র্যাকটিস আরও পেলে দল আরও উপকৃত হতো বলে মনে করেন মালোনো মার্কুয়েজ। তিনি প্লেয়ারদের ফিটনেস নিয়ে যেটা বলেছেন সেটা হলো যে ইন্ডিয়ান সুপার লিগ শুরু হয়ে যাওয়ায় তার দলের ফুটবলাররা ফিটনেসের দিক থেকে এখন অনেক ভালো জায়গায় আছেন। রবিবার সকালে কলকাতায় প্রথম অনুশীলনের পর তিনি বলেন, শারীরিকভাবে অবশ্যই আমরা পাক মরশুম সময়ের তুলনায় এখন ভালো অবস্থায় আছি। এখনও কিছু খেলোয়াড় ভালো ফর্ম করছে, কিন্তু তারা এখন নেই। আমরা এখনও মরশুমের শুরুতে আছি। আমরা এই খেলোয়াড়দের ডেকেছি কারণ আমরা মনে করি তারা ভিয়েতনামের বিরুদ্ধে খেলার জন্য সেরা। ভারতীয় জাতীয় দলের হেড কোচ তিনি ভারতীয় জাতীয় দলের প্লেয়ারদের নিয়ে এগুলি বলেছেন। তো আমরা আশা করব ভারতীয় জাতীয় দল আরও ভালো উন্নতি করবে। তো মালোলোর আন্ডারে ভারতীয় জাতীয় দল এখনও তেমন একটা পাক মরশুম সারেনি, তো তেমন একটা প্র্যাকটিসও করেননি। তো আস্তে আস্তে করছেন, তো আস্তে আস্তে সব কিছুই ভালো হবেন। তো আশা করছি আমাদের ভারতীয় ফুটবলের জাতীয় দল তারা ভবিষ্যতে আরও উন্নতি করবে। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলো জানানো ছিল। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও।